প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম কিচেন অ্যান্ড রেসিপি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিতে থাকছে চিকেন কর্ন। আজকের এই রেসিপিটি হবে খুবই কুড়মুড়ে, খুবই মুচমুচে। আজকের এই চিকেন কর্ন রেসিপিটা সবারই খুব পছন্দের হবে, নতুন স্বাদের হবে। ছোট থেকে বড় সবাই ভিন্ন স্বাদের এই কর্ন আইটেমটা সবারই পছন্দ হবে। বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে চিকেন কর্ন। এই রেসিপিটি অনেক সহজে। আজকের চিকেন কর্ন রেসিপিটি সবার খুব পছন্দের হবে, সবাই অনায়াসে খুব পছন্দ করে নিবে আজকের রেসিপিটি খুব মজাদার এবং দারুণ হবে। আজকের এই চিকেন কর্ন রেসিপিতে প্রথমেই লাগছে 1.5 কাপ ময়দা। 1.5 কাপ ময়দার সাথে আমি নর্মাল তাপমাত্রায় থাকা পানি অ্যাড করছি। পানি সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, বেশি পানি না দিয়ে। এরকম হাত দিয়ে মেখে মেখে নিয়ে পানি দিয়ে ডো একটা তৈরি করে নিলাম। এখন এই ডো থেকে 3টা লেচি কেটে নিব। এখন একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে, তো আমি 2 নাম্বার রুটিটাও বেলে নিচ্ছি। এভাবে সেম প্রসিডিওরে আমি 3টা রুটি বেলে নিচ্ছি। তো এখন আমি রুটিগুলোকে ভেজে নিব। জন্য চুলা অন করে একটা প্যান বসিয়ে আমি রুটিগুলোকে ভেজে নিচ্ছি। তো রুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কিমা তৈরি করে নিব। এই জন্য চুলা অন করে একটা কড়াই বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো ভেজে নিয়ে পর্যায়ে আমি গাজর, পেঁয়াজ কুচি 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ 3টা। সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে ভেজে নিতে হবে। গাজর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে হাফ চামচের মতো গুঁড়া ঝাল, হাফ চামচের কম লবণ, ধনিয়া গুঁড়া, চাট মশলা সবগুলো ভালো করে মিক্সড করে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। গাজর পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায়। তো এখন আমার পুরো রেডি। আমি রুটিগুলোকে কেটে নিচ্ছি। রুটিগুলোকে আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি। 3টা রুটিকে আমি কেটে নিয়ে আমার 6টা স্লাইস হয়েছে। তো আমি রুটিগুলোকে এভাবে কোন শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি সিল করে দিচ্ছি। একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, সে ব্যাটার দিয়ে ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে সিল করে নিয়ে তৈরি করে নেওয়া পুরগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো পুর দিয়ে এভাবে ভালো করে ভিতরে একটু প্রেস করে ঢুকিয়ে দিতে হবে, যাতে আমার পুরগুলো ঢুকে যায় নিচ পর্যন্ত, আমার পুরগুলোর লেয়ারগুলো ভালো মতো থাকে। ভালো করে এভাবে চামচ দিয়ে ভালো করে চাপ দিয়ে দিয়ে ভিতরে আমার পুরগুলো ঢুকিয়ে নিচ্ছি। সেম প্রসিডিওরে আমি 6টা কোণ করে নিচ্ছি। তো এভাবে কোণগুলো তৈরি করে নিতে হবে। সেম প্রসিডিওরে আমি সবগুলো কোণ করে নিচ্ছি। তো আমার 3টা রুটি দিয়ে 4টা কোণ তৈরি করে নেওয়া যাবে। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার হিসাব করে আরও বেশি করেও করে নিতে পারেন। এখানে পুরটা দিয়ে এভাবে চামিচ দিয়ে ভালো করে প্রেস করে করে ভিতরে ঢুকিয়ে দিতে হবে, যাতে পর্যন্ত কোণের নিচ থেকে চিকেনটা পাওয়া যায় মুখে দিলে। এভাবে প্রেস করে কিমাটাকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। কোণটা তৈরি করার সময় হাতের মধ্যে একটু বেশি করে চেপে চেপে নিতে হবে, তাহলে কোণের শেপটা ভালো হবে। আপনাদের সুবিধার জন্য আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার 6 নাম্বার কোণটা তৈরি করে নিচ্ছি। তো
সবগুলো পুর দিয়ে আমি ভালো করে চামিচ দিয়ে ভালো করে ভিতরে প্রেস করে নিচ্ছি, যাতে নিচ থেকে মুখে দিলেই নিচেও পাওয়া যায় চিকেন কিমাগুলো। এখন সেম প্রসিডিউরে আমার চিকেন কিমার দিয়ে ভরপুর চিকেন কোনগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। কত সহজে বাসায় থাকা সব উপকরণ দিয়ে সহজে আমি তৈরি করে নিয়েছি চিকেন কনটি। ছোটদের তো ভালো লাগবে, ছোট বড় সবারই খুব ভালো লাগবে। তো এখানে আমি কর্নফ্লাওয়ার 3 চামচ নিয়েছি, এর সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো আমি ডিপ করে নিব। তো প্রথম কর্নটাকে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে নিয়ে এখন সেমাই দিয়ে এভাবে ডিপ করে কোট করে নিচ্ছি। সবগুলোকে আমি সেম প্রসিডিউরে এভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে কোট করে নিয়ে সেমাই দিয়ে কোট করে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এখন ভেজে নেওয়ার পালা। চুলা অন করে দিয়েছি, একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল গরম করে আমি কর্নগুলোকে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচ ভেজে নেওয়ার জন্য আমি এখানে 3টা কর্ন দিয়ে নিয়েছি। 3টা কর্নকে আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি। তো 3টা কর্নকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। ভালো করে তেল ছাকিয়ে আমি সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। চিকেন কর্নগুলো এরকম ব্রাউন গোল্ডেন করে ভেজে নিতে হবে। তো দেখেন চিকেন কর্নগুলো কতটা ক্রিসপি, কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও স্বাদটা খুব দারুণ লাগবে। তো সেকেন্ড ব্যাচের কর্নগুলো আমি ভেজে নিই। তেলে ভেজে নেওয়ার আগে তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে। তারপরে চিকেন কর্নগুলো ছেড়ে ভালো করে গোল্ডেন করে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ উল্টিয়ে আমি কর্নগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, গোল্ডেন করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে কম তেলে ভেজে নেওয়ার চেষ্টা করেছি, আপনারাও এরকম কম তেলে ভাজার চেষ্টা করবেন। বেশি তেল স্বাস্থ্যের জন্য ভালো না, আর ডুবন্ত তেলটাকে অ্যাভয়েড করাই ভালো। কম তেলেই ভেজে নেওয়া যায় চিকেন কর্নগুলোকে। খুব সহজেই কম তেলে আমি ভেজে নিয়েছি গোল্ডেন করে চিকেন কর্নগুলোকে। তো দেখেন আমার চিকেন কর্নগুলো, সেকেন্ড ব্যাচের চিকেন কর্নগুলো অনেক ক্রিসপি হয়েছে, অনেক গোল্ডেন করে ভেজে নিয়ে আমি সবগুলোকে এখন তেল ছেঁকে সার্ভিং প্লেটে উঠিয়ে নিয়েছি। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা অনায়াসে খুব সহজে এমন চিকেন কিমা দিয়ে কর্নগুলো তৈরি করে নিতে পারেন। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আজকের এই ভিন্ন স্বাদের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টে আমি অনেক ইন্সপায়ার হই। আজকের এই চিকেন কর্ন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার রেসিপিটা আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন, লাইক দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।